রাজধানীর বিমানবন্দরের সেন্টার পয়েন্টে 3 দিনব্যাপী গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ারদের আয়োজনে এবং অ্যারোবেটের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা শনিবার রাতে শেষ হয়। আয়োজকরা জানিয়েছে 16 থেকে 18 জুলাই অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 200-রও বেশি ফুটবল গেমিং প্রেমী অংশ নেয়। গিগাবাইট অ্যারোস এর পৃষ্ঠপোষকতা এবং মিৎসুবিশি মোটরস ও এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 64টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ছিলেন 3 জন করে খেলোয়াড়। এই বছর আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ক্রেজটাকে ই স্পোর্টস কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই কম্পিটিশনটা করা, যে কারণে প্লেয়ারদের এই ইনিশিয়েটিভটা যে ই স্পোর্টস কমিউনিটি সবাইকে একসাথে একই ছাদে নিয়ে এসে গেম অর্গানাইজ করার পিছনেই আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল। আসলে আয়োজকরা বলছেন ক্রীড়াভিত্তিক কার্যক্রমকে উৎসাহিত করা এবং উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক বিনোদনের মাধ্যমে একটি প্রাণবন্ত গেমিং কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেই গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট খেলতে ভালোই লাগে, জিতলে আরো ভালো লাগবে, বাট আমরা এখন খেলতেছি, দেখা যাক কি হয়। আমি আপনার একদম ছোটকাল থেকে একদম ফিফা 12 থেকে ধরেন 12 বছর হয়ে গেছে খেলতেছি। টানটান উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালে জায়েদুল হক ও ফাইয়াজুল ইসলাম রিমন মুখোমুখি হন। শেষ পর্যন্ত জায়েদুল হক চ্যাম্পিয়ন এবং ফাইয়াজুল হক রিমন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। 3 দিন জুড়ে সেন্টার পয়েন্ট গেমার, দর্শক ও ই স্পোর্টস অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয়। প্রতিযোগিতার পাশাপাশি এই আয়োজন দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে, যেখানে খেলোয়াড়, ব্র্যান্ড ও দর্শকরা একসঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল গেমিং এর অভিজ্ঞতা ভাগাভাগি করেন। টেক্স রিপোর্ট, এশিয়া পোস্ট।